الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم قيل يا رسول الله وكيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشي على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هدب وشوك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বে কারীম পবিত্র জুমার রাতে এই দিনী মাহফিল সামিয়ানার নিচে বিভিন্ন বালা মুসিবত থেকে প্রত্যেকটি ফ্যামিলি থেকে এই দিনী ওয়াজ শোনার জন্য সকলকে তৌফিক এনায়েত করেছেন। এই জন্য এই মহান রব্বে কারীমের কাছে শুকর আদায় আলহামদুলিল্লাহ।
আমরা মাহফিলে আসতে পেরেছি তাতে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে দিনই কথা শুনতে হবে আর মানতে হবে। কথা ঠিক কিনা? আপনারা এই মাহফিলটা হলো প্রত্যেকের জন্য একটা মুরব্বিয়ানি কেরাম, যুব সমাজ, তাদের জন্য একটা দরজগাহ। এই মাহফিল থেকে বিভিন্ন বক্তারা তাদের জবান থেকে কোরআন ও সুন্নাহর ভিত্তিক আলোচনা করবে, তা শুনে বাড়িতে নিয়ে যেতে হবে এবং নিজে আমল করতে হবে, অপর ভাইকে এই দিনের দাওয়াত দিতে হবে। এটা আমার কি থাকতে বা নিয়াত করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের টাকা সার্থক হবে। এই টাকা ব্যয় করে দেওয়া বিশাল সামিয়ানা আয়োজন করেছেন, তাহলে এই টাকা আপনাদের কিছু আল্লাহর বান্দারা শুনে যদি আমল করে তাহলে এই টাকা উপকারে আসবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কিছু নিব না, কি বলেন? নেওয়ার জন্য আসছি, শোনার জন্য আসছি। এখন শুনে মাহফিলে বয়ান চলতেছে, দোকানে পাটে রাস্তাঘাটে যদি সময় নষ্ট করি তাহলে মাহফিলের কথা শুনতে পারবেন। এখনো যারা সামিয়ানার বাহিরে আছেন, অনুগ্রহ পূর্বক এই মাহফিলের সামিয়ানা বা প্যান্ডেলের নিচে চলে আসেন দিনই কথা শোনার জন্য। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমি আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদের রব কে বলেন? আমাদের পৃথিবীর মালিক কে বলেন? এই জমিনকে সৃষ্টি করেছেন। আর পাহাড় পর্বত যা কিছু চোখে দেখতে দেন সব কিছু সৃষ্টি করনেওয়ালা আছে কিনা বলেন? আমরা ইবাদত করব কার? আমরা কোন বিধান মানবো? রসুলের বিধান মানবো কিনা? রসুলের বিধান মানলে লাভ হবে কিনা বলেন? যারা রসুলের বিধান কোরআনের বিধান অনুযায়ী চলবে না তাদের লাভ হবে না। এই জন্য আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত পাঠ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে রব্বি কারীম বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি, যেই জাতি যে আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে। এখন বুঝেন জিকিরের ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিন কেরামগণ দুটি ব্যাখ্যা করেন। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল মারিফুল কুরআনে জিকিরের ব্যাখ্যা দুটি করেছেন। বলেন জিকিরের ব্যাখ্যা কয়টা? দুইটা। নাম্বার হলো জিকির দ্বারা হলো কুরআন, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের আনুগত্য। যেই ব্যক্তি কোরআনের বিধান থেকে দূরে সরে যাবে, রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে, তার জন্য ইহ জগৎ শেষ হয়ে যাবে, পরজগতে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? আমরা কোরআনের বিধান মানবো কিনা? রাষ্ট্রীয় বিধান যদি কোরআনের থাকে ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না। যখন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো না, রাসূলের আনুগত্য অনুযায়ী চলবো না, ওই সমাজের মধ্যে বিভিন্ন রকমের বালা মুসিবত আসে। বালা মুসিবত দ্বারা প্রথম হলো আল্লাহর বরকত উঠে নেই, রিজিকের বরকত উঠে যায়, স্বামী স্ত্রী মিল থাকে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন অনুযায়ী আমাদের ৬০-৭০ বছরটা আমাদের কোরআন অনুযায়ী জীবন যাপন করি, তাহলে আমাদের জন্য দুনিয়ার জগতে শান্তি আর আখিরাতের জগতে শান্তি। এই শান্তি চাই কিনা বলেন? মৃত্যুর পরে সময়, দুনিয়ার জগতের সময় শেষ আছে কিন্তু পরকালের জগৎ শেষ নাই। কথা ঠিক কিনা? এই জন্য রব্বি কারীম তারপরে বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি, যেই জাতি কোরআনের বিধান থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলের আনুগত্য থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ রাসূলকে মানে নাই, কোরআনকে মানে নাই,
কোরআন অনুযায়ী তার জীবনটাকে বাস্তবায়ন করে নাই, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে নাই। এই জন্য রব্বে কারীম তার জন্য ওই ব্যক্তির জন্য আপনার জীবিকাটা সংকীর্ণ হয়ে যাবে। এখন বুঝেন সংকীর্ণের দুইটি অর্থ। মুফাসসিরিন কেরামগণ সংকীর্ণের দুইটি অর্থ বলেছেন। নাম্বার 1 হলো দুনিয়ার জগতে শান্তি আসবে না, দুনিয়ার জগতে আপনি কষ্টের জীবন সংকীর্ণ হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে না। দ্বিতীয় নম্বর হলো আখিরাতের জগৎ, হাসরের ময়দানে, যেই ময়দানের মধ্যে সরাসরি জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আপনারা জাহান্নামবাসী হতে চান কিনা জান্নাতবাসী হইতে চান? আপনারা হাত তুলে দেখান। আপনি 60-70 বছর হায়াত পেয়েছেন, কোরআনের বিধান মানতে হবে কিনা বলেন? রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন কোরআন দিনে কোরআনের অনুযায়ী চলতে হবে কিনা? আল্লাহ, এখানে অনেক যুব সমাজ এবং আত্মীয় স্বজন এবং বৃদ্ধ সমাজ উলামায়ে কেরাম হাত উত্তোলন করেছে। প্রত্যেকের হাত গুলি কোরআন সুন্নাহ অনুযায়ী চলার মতো তৌফিক আনায়াত করে সকলে আমিন। কোরআন অনুযায়ী চললে লাভ হবে কিনা বলেন? আমরা লাভ চাই না ক্ষতি চাই? লাভ চাইলে কোরআনের বিধান মানতে হবে। কোরআনের মধ্যে যাবতীয় মুসলিম জাতির জন্য সমাধান আছে কিনা? রাসূলের হাদিসের মধ্যে আছে কিনা? রাসূলের উম্মত দাবি করেছেন সুন্নাত অনুযায়ী চলেন না। রাসূলের যেইবা যা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা দানি হয়েছি। কেমন দানি? কিয়ামতের দিন হাসরের ময়দানে গোটা মানব জাতিকে এক মাঠে এক প্যান্ডেলে সমাবেত করবেন, কিন্তু ওই মাঠের মধ্যে যারা গুনাহগার তাদের চেহারাটা মলিন হয়ে যাবে। চেহারার মধ্যে আপনার কি তাদের আপনার রাগান্বিত থাকবে, টেনশন থাকবে, ইয়া নাফসি বলবে। আর ইয়া নাফসি মানে হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি তো গুনাহ করেছি, কোরআন অনুযায়ী জীবন যাপন বাস্তবায়ন করি নাই। ওই সময় আফসোস করলে লাভ হবে না। কিন্তু যখন এখন হায়াত পেয়েছেন, এই হায়াতটা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, রাসূল জানিয়ে এসেছেন তিনার পক্ষ থেকে না, বরং আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআনের কারণে, রাসূলের উম্মতের কারণে দামি হয়েছি। এমন নবীর উম্মত, যেই নবীর উম্মতের কারণে কিয়ামতের দিন হাসরের ময়দানে অন্য কোন আম্বিয়া আলাইহিস সালামের উম্মত জান্নাতে আগে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না যেয়ে শেষ হবে। তবে যারা গুনাহগার আছে তারা শাস্তি ভোগ করে জান্নাতে যেতে পারবে, উম্মতে মুহাম্মাদিয়া। তারপরে অন্য আম্বিয়া আলাইহিস সালামের উম্মতরা জান্নাতে যেতে পারবে। আমরা রাসূলের উম্মত হিসাবে এসেছি, আমরা খুশি না বেজার? রাসূলের আনুগত্য করবে কি হইতে হবে কিনা? এই জন্য রাসূলের আনুগত্য করতে হলে কোরআন শিখতে হবে, কোরআন মোতাবেক অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই জন্য রব্বি কারীম তার উপরে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে সমবেত করব, যারা দুনিয়ার জগতে দুনিয়াতে 60-70 বছর 80 বছর হায়াত পেয়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন তাকে কোরআন অনুযায়ী চলে নাই এবং রাসূলের আনুগত্য অনুযায়ী চলে নাই। এই জন্য রব্বে কারীম কোরআনকে না মানার কারণে কোরআনে হালালের কথা আছে কিনা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা আছে কিনা, হারামের কথা আছে কিনা, মারামারি করলে কাটাকাটি করলে তার শাস্তি আছে কিনা বলেন। সব সমাধান কোরআনের মধ্যে আছে, রাসূলের হাদিসের মধ্যে আছে। কোরআনের ব্যাখ্যা হলো আপনার হাদিস, কোরআনের ব্যাখ্যা কি বলেন? হাদিস। তাহলে আমরা কোরআন অনুযায়ী চলবো, রাসূলের হাদিস অনুযায়ী চলবো। এই দুইটি বিধান অনুযায়ী চলে, তাহলে আমাদের জন্য শান্তি আসবে। আজকে আমরা শান্তি খুঁজে
শান্তি তো আমি কোরআন অনুযায়ী চলি না, রসুলের উম্মত দাবি করেছে, সুন্নাত মানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যারা দুনিয়ার জগতে হায়াত পেয়েছে, কোরআন অনুযায়ী চলে নাই, রসুলের আনুগত্য অনুযায়ী চলে নাই, তাদেরকে আমি রব্বি কারীম হাসরের ময়দানে অন্ধ অবস্থায় সমাবেত করব। অন্ধ অবস্থায় বলেন, কিন্তু দেখেন বান্দারা আজকে দেখেন দুনিয়ার জগতে দুই চক্ষু দিয়া দেখে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় হাসরের ময়দানে যারা গুনাহগার, তাদের চোখ দ্বারা দেখবে না, তারা পেরেশান থাকবে, চেহারা মধ্যে কালা কুচরি থাকবে, তাদেরকে তারা আল্লাহর সামনে মাথা নত করতে হবে, বাহাদুরের মতো চলতে পারবে না, কারণ তারা কোরআন মানে নাই, রসুলের আনুগত্য করে নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই বান্দা বলবে, যেই বান্দা কোরআন অনুযায়ী চলে নাই, সে বলবে, হে আমার রব, হে আমার রাষ্ট্রের মালিক, হে আমার জমিনের মালিক, হে আমার পৃথিবীর মালিক, হে আমার সব কিছুর মালিক, সাত সপ্তম আসমান জমিনের মালিক, কেন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় সমাবেত করলেন? অথচ আমি পৃথিবীর জগতে দুই চক্ষু দ্বারা দেখেছি। কিন্তু ওই সময় বোঝা হবে গুনাহগার বান্দাদেরকে দেখতে পারবে, নেককার বান্দারা তারা আল্লাহকে মানে নাই। মুয়াজ্জিন যখন সালাতের জন্য আযান দিয়েছে, তখন তারা দুনিয়াবি পারিবারিক সামাজিক কাজে ব্যস্ত রয়েছে, ব্যবসা বাণিজ্য ব্যস্ত রয়েছে। এই জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আখিরাতের জগতে হাসরের ময়দানে তারা আপনার বলবে, আমরা তো হে আল্লাহ, আপনি আমাদেরকে কেন অন্ধ অবস্থায় সমাবেত করেছেন? অথচ আমি পৃথিবীর জগতে দুই চক্ষু দ্বারা দেখেছি, পৃথিবীর জগতে দুই চক্ষু দ্বারা দেখেছি। এই সময় আপনার বিপদ আর টেনশন, গুনাহগাররা তামান্না করবে, আশা করবে, হে আমার রব, হে আমার রাষ্ট্রের মালিক, আমি তো পৃথিবীর জগতে 70 বছর 80 বছর হায়াত পেয়েছি, আপনার কোরআন অনুযায়ী জীবন যাপন করি নাই, রসুলের উম্মত হয়েছি, রসুলের সুন্নাহ অনুযায়ী আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবনটাকে ব্যবসা বাণিজ্য করি নাই। এই জন্য ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় সমবেত করবে। তখন নেককার ব্যক্তিরা চিনতে পারবে তারা আল্লাহকে মানে নাই। এই জন্য বিশ্বনবী তারপরে হাদিসের মধ্যে বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم قيل يا رسول الله وكيف يمشون على وجوههم قال إن الذي يمشاهم على أقدامهم قادر على أن يمشي على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هدب وشوك। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন হাসরের ময়দানে গোটা মানব জাতিকে তিন ভাবে বিভক্ত করে সমাবেত করা হবে। কয় ভাবে বলেন? তিন ভাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে দুটি প্যান্ডেল হবে। একটি প্যান্ডেল হলো আপনার নেককার, আর একটি প্যান্ডেল হলো বদকার। নেককারদের সানিয়ারে থাকবে আরশের রহমতের ছায়া। এই
ছায়ার নিচে, আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে নেককাররা থাকবে। গুনাহগারদের প্যান্ডেল হবে সূর্যের আলো। যেই সূর্যের আলোটা 1 মাইল দূরত্ব থাকবে, যে সূর্যের আলোর কারণে, প্রচন্ড আলোর কারণে তাদের মাথা থেকে পায়ে পর্যন্ত ঘামে জর্জরিত হইয়া পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। আর আফসোস করবে, ইয়া আল্লাহ, আমি তো ভুল করেছি, আপনাকে মানি নাই, রব হিসাবে মানি নাই, রসুলকে মানি নাই, কোরআনকে মানি নাই। কোরআন এইগুলো মানা না কারণে আমাকে এরকম শাস্তি দিয়েছেন। তবে আমাকে একটু সুযোগ দেন, দুনিয়াতে পাঠান, আপনার গোলামি করে ভুল করেছি, কিন্তু ওই সময় আফসোস করলে লাভ হবে না। কারণ দুনিয়ার জগৎ হলো ইনকামের জায়গা, কথা ঠিক কিনা? যেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, লাভের আশা কিনা বলেন? আমরা কি করি? নগদ খুঁজি, আখিরাতকে বাকি রাখি, দুনিয়াকে আপনি নগদ রাখি। কিন্তু আকলমন্দ ব্যক্তিরা, ইমানদার বান্দারা, খাঁটি মুমিন বান্দারা, তারা আখিরাতকে প্রাধান্য দেয়, আগে রাখে, আর দুনিয়াকে লাথি মারে। এই লাথি মারার কারণ হলো আপনার কারণে তার কাছে আল্লাহর ভয় আছে কিনা বলেন? কোরআনের বিধান আছে কিনা? মৌতের ভয় আছে কিনা? আজকে দেখেন আপনার মতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাতা পিতা, কারো ভাই নাই, কারো পিতা নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কথা ঠিক কিনা? এইগুলা সম্পদ রেখে যেতে হবে কিনা বলেন? সম্পদ রেখে যাচ্ছেন, এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করেন তাহলে আপনার জন্য কাজে আসবে কিনা বলেন? আল্লাহর ব্যাংকে জমা রাখেন যদি, এই সম্পদের বিনিময়ে আল্লাহর রাস্তায় যদি খরচ করেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, রোডঘাটে যদি খরচ করেন, তাহলে এই যা খরচ করেছেন এই সম্পদগুলা খরচের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন না? সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে গোটা মানব জাতিকে 3 ভাবে বিভক্ত করে সমাবেত করা হবে। এক শ্রেণীর লোক যারা পায়ে হেঁটে হেঁটে আসবে, আরেক শ্রেণীর লোক কোন সোয়ারিতে আরোহণ হয়ে আসবে, আরেক শ্রেণীর লোক যারা নিজেদের চেহারার উপর ভর করে আসবে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবীরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ নবী, বিশ্ব নবী, চেহারার উপর ভর করে চলা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্ত দিয়েছেন, যেই মহান রব্বে কারীম পৃথিবীর জগতে তার বান্দাদেরকে পায়ে চলার শক্তি রাখেন, পায়ে চালাতে পারেন। বান্দা গুনাহগার হোক, নেককার হোক, মহিলা হোক, পুরুষ হোক, কিন্তু পৃথিবীর জগতে পায়ে চলার শক্তি রাখেন কে বলেন? চালান কে বলেন? আপনি সামনের দিকে চালাতে পারবেন কিনা পা দ্বারা? আল্লাহ যদি না চালায়, আল্লাহর হুকুম আছে কিনা? দেখেন আখিরাতের ময়দানে কাদিরুন আলা আইয়ুমশি আলা বুজুহিম, আখিরাতের ময়দানে গুনাহগার ব্যক্তিদেরকে চেহারার উপর করে ভর করে চলার ক্ষমতা রাখেন আল্লাহ, কথা ঠিক কিনা? যেই মহান রব্বে কারীম দুনিয়ার জগতে পায়ে চালাতে পারেন, ওই মহান রব্বে কারীম আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আপনার পায়ে চলা, চেহারার উপর ভর করে চলার ক্ষমতা রাখেন। এইটা যদি ঈমান না আনেন তাহলে আপনার ঈমান থাকবে বলেন? এই কথা যদি অবিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে? থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ যেই কাজ মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা তা সম্ভব, কথা ঠিক কিনা? তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমা ইন্নাহুম ইয়াত্তাকুনা বিবুজুহিম কুল্লা হাদাবিন ওয়া শাওকিন। হে মানব জাতি, শুনে রাখো, জেনে রাখো, চেহারা উপর ভর করে চলাকালে প্রতিটি টিলা, কঙ্কর, কাটা কুটা ইত্যাদি হতে আত্মরক্ষা করে চলবে, আত্মরক্ষা করে চলবে। এই হাদিসের দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এমন যেই সমস্ত বান্দা দুনিয়ার হায়াতের জগতে আল্লাহর সামনে মাথা নত করেনি,
অর্থাৎ জীবনে 70 বছর 80 বছর হায়াত পেয়েছে, ওই হায়াতের জীবনে একবার সিজদাও করেনি, আল্লাহর সামনে মাথা নত করেনি। এই জন্য আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে আপনার চেহারার উপর ভর করে, তামাম বিশ্বের মানুষের সামনে চেহারার উপর ভর করে তারে আপনার অপমান, অপদস্থ, লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করবেন। কি করবেন বলেন? লাঞ্ছিত করবেন। আজকে দেখেন দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করছেন, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছেন, কিন্তু আপনার রাষ্ট্রীয় বিধান হিসাবে আপনার সামাজিক নিয়ম কানুন আছে কিনা বলেন? দুনিয়াবি আপনার কোর্টের মধ্যে তার বিচার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি না মানেন, কোরআন অনুযায়ী না চলেন, জীবন যাপন না চলেন, রাসূলের উম্মত হিসেবে না চলেন, তাহলে আখিরাতের ময়দানে আপনার শাস্তি আছে না কিনা বলেন? এই শাস্তিগুলো বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে দুই প্রকার ব্যক্তি আপনার লাঞ্ছিত, অপদস্থ হবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندما قالوا وما ندمته يا رسول الله قال إن كان محسنا ندم ألا يكون ازدادا وإن كان مسيئا ندم ألا يكون نزعا رواه الترمذي ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজিতে এই হাদিস শরীফটা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যেই বান্দা পৃথিবীতে মৃত্যুবরণ করবে, যেই বান্দা মৃত্যুবরণ করবে, তবে সে অপমান, লাঞ্ছিত, অপদস্থ হবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনার লাঞ্ছিত, অপদস্থ হওয়ার কারণ কি? অনুশোচনা হওয়ার কারণ কি? আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের প্রশ্নের জবাবে দুইটি সিদ্ধান্ত দিয়েছেন। কয়টি সিদ্ধান্ত বলেন? দুইটি কারণ উল্লেখ করেন। এক নাম্বার কারণ হলো, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি নেককার হয়, মুত্তাকি হয়, সে এই জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবে। কেন? সে তার থেকে বেশি ভালো আমল করলো না। আজকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছে। এই হায়াতের মালিক কে বলেন? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছু সমাধান করা মালিক কে? আমরা ইবাদত করব কার? কোন ভূতের করব কিনা? না মাজার পন্ডিতের করব বলেন। কিন্তু যদি আপনি মাজার পন্ডিতদের ইবাদত করেন, মাজারে গিয়ে সিজদা করেন, তাহলে শিরক করলেন। কথা বুঝিয়েছে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মানব জাতিকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুই চক্ষু দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন কিনা বলেন? এই দুই চক্ষু দ্বারা ভালো কাজ দেখতে হবে, ভালো কিছু দেখতে হবে, ভালো কিছু শুনতে হবে, ভালো কিছু মানতে হবে। কথা ঠিক কিনা? আমরা জীবন যাপন করব, আমরা নামাজ পড়বো কিনা বলেন? নামাজ পড়বো কিনা বলেন? নিজেদের ফ্যামিলিদেরকে নামাজ পড়ার জন্য বলবো কিনা? আল্লাহর জন্য হাত তুলে দেখেন। হে আল্লাহ, হাত তুলে দেখেন। হে আল্লাহ, প্রত্যেকের হাত গুলাকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল মঞ্জুর করে বলেন আমিন। আখিরাতের ময়দানে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত না হতে হয়। দ্বিতীয় নম্বর কারণ, বান্দা যদি গুনাহগার হয়, তবে এই জন্য সে অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবে। কেন? সে গুনাহ থেকে বিরত থাকেনি। কেন? সে গুনাহ থেকে বিরত থাকেনি। এই জন্য গুনাহ ছাড়তে হবে কিনা, গুনাহ করতে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে কিনা, গুনাহ করতে হবে? গুনাহ ছাড়তে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের দিন হাসরের ময়দানে মাল ধন সম্পদ স্ত্রী আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। তবে কাজে আসবে আপনি যদি শিরক মুক্ত আমল করেন, বেদাত মুক্ত আমল করেন। আমল করতে হবে শিরক মুক্ত, কথা ঠিক কিনা বলেন? যে ইবাদত দ্বারা আমার আল্লাহ খুশি হয়, যে ইবাদতের দ্বারা রব্বে কারীম খুশি হয়, যে ইবাদতের দ্বারা আমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, যে ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে পারি, যে ইবাদতের দ্বারা হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামে আমল বার হয়ে যায়, এই আমল করবো কিনা বলেন? এই আমল করলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবিয়া অন্য হাদিসের মধ্যে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد أن ينظر بعضهم إلى بعض আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনিয়েছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার মানুষদেরকে আপনার নগ্ন পদে নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় সমাবেত করা হবে। আমি আয়েশা বললাম, হে আল্লাহর নবী বিশ্ব নবী, আপনার নারী পুরুষ সকলে কি একজন অপরজনের লজ্জাস্থান দেখতে পাবে কি? লজ্জাস্থান দেখতে পাবে কি? তখন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে আয়েশা শুনো, মানো, জানো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নারী পুরুষ সকলে কি একত্রিত কি আপনার একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে পাবে কি? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা শুনো, সেই মুহূর্তে এমন একটি ভয়ঙ্কর মুহূর্ত হবে যে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন ভয়ঙ্কর মুহূর্ত হবে। আপনি দেখতেছেন সমস্ত মানুষ কি থাকবে? উলঙ্গ থাকবে, পায়ে খালি পায়ে থাকবে, দেহের মধ্যে কাপড় থাকবে না। দেহের মধ্যে কাপড় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে না, খালি ইয়া নাফসি করবে গুনাহগার বান্দারা, গুনাহগার বান্দারা। ওই সময় ইয়া নাফসি করলে লাভ হবে না। এই জন্য দুনিয়ার হায়াতের জগৎটাকে আল্লাহর ইবাদতে কাটান। হে যুবক, তোমরা আজকে গল্প বুঝবে, আলাপে, মার্কেটে, শপিং এর দোকানে, বাটে, ইন্টারনেটের মধ্যে ছবি দেখে তোমাদের জীবন যাপনটাকে নষ্ট করতেছ। এই সময়টা নষ্ট করার কারণে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা বলেন? যেই যুবক আপনি যৌবন কাল অবস্থায় ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আপনি এক ঠ্যাঙ্গে হাঁটতে পারে না, মুখে কথা বলতে পারে না, ওযু করতে চাইলেও আরেকজনের মুখাপেক্ষী হইতে হয়, কথা ঠিক কিনা? এই জন্য যেই যুবক তার যৌবনকাল অবস্থায় ইবাদতে কাটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة
ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملك الأرض আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ ফরমান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম জমিনকে মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। অর্থাৎ এই পৃথিবীর অস্তিত্ব ছিল, এই পৃথিবীটাকে অস্তিত্ব নিয়ে এসেছেন কে বলেন? কে বলেন? এই পৃথিবীর অস্তিত্ব ছিল না, এই পৃথিবীটাকে অস্তিত্ব নিয়েছেন এক রব্বে কারীম, তার হুকুম, তার আজম বিল জজম। আল্লাহ যখন চাইছেন আমি এই পৃথিবীটাকে সপ্তম আসমান সপ্তম জমিন বানাই, তখন সাথে সাথে সপ্তম জমিন হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সপ্তম আসমান হয়ে গেছে, সপ্তম জমিন হয়ে গেছে। পাহাড় পর্বত গুলা সুন্দরভাবে যেই মানুষের প্রয়োজন হয় তা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আল্লাহ পাক রব্বুল বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এইগুলা আমাদের কল্যাণের জন্য। আমরা এইগুলা কল্যাণ, এই নাজ নেমত গুলো আল্লাহকে ভুলে যাই। ছবি দেখি, টাঙ্কি মারি, দোকানে বাদে, রাস্তাঘাটে সময় নষ্ট করি, যৌবনকাল শেষ করে ফেলাই, ইবাদত করি না। এইগুলা হিসাব নিকাশ দিতে হবে। বলেন হিসাব নিকাশ দিতে হবে কিনা বলেন? এই জন্য কিয়ামত হবে কিনা বলেন? কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে নিযুক্ত করে রেখেছেন, সিংহাসনে বসে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হয়ে যে আপনার সিংহায় ফুঁক দিবেন, এই প্রথম সিংহায় ফুঁক দেওয়ার কারণে পুরা পৃথিবীটা আপনার নিস্তব্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু কিয়ামত আসবে সেই সময় যখন কোন জমিনের মধ্যে আল্লাহ ব্যক্তি থাকবে না, নাফরমানি পুরা পৃথিবীর মানুষরা নাফরমানি করে চলবে। কথা বুঝে আছে? এই জন্য যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন বান্দা আল্লাহ জিকির করবে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহর জিকির যতদিন থাকবে কিয়ামত হবে না, কিন্তু আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। কথা কি না? ওই সময় জিনা ব্যভিচার বেড়ে যাবে, মারামারি কাটাকাটি বেড়ে যাবে। এই জন্য ওই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম জমিনকে কিয়ামতের দিন আপনি আল্লাহ পাক রবে গুটিয়ে রেখেছেন, মুষ্টির মধ্যে করে রেখেছেন। দ্বিতীয় সংখ্যায় ফুঁক দেওয়ার সাথে পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। পুরা পৃথিবীটা কি হয়ে যাবে বলেন? তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত গুলো আপনি দুলার মতো উড়ে যাবে। কি হয়ে যাবে? উড়ে যাবে। আজকে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন জমিনের কল্যাণের জন্য। জমিনের কল্যাণ কি বলেন? পাহাড়কে রব্বে কারীম বানিয়েছেন জমিন যাতে করে হেলে দুলে না যা। আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে এই পাহাড় ঠেকিয়ে রাখে। কি রাখে বলেন? আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের মধ্যে সৃষ্টি করেছেন, তার মধ্যে আপনার আল্লাহ পাকের নিহিত আপনার কি আছে? হুকুম আছে কিনা বলেন? আছে। এই জন্য পাহাড়কে সৃষ্টি করেছেন জমিন যাতে করে হেলে দুলে না যা। তারপরে রব্বি কারীম বলেন ওয়ায়াতি বিসসামাআ বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সপ্তম আসমানকে ডান হাতে পেঁচিয়ে নেবেন। তারপরে চ্যালেঞ্জ করেন সুম্মা ইয়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আনাল মালিকু, আমি তো মালিক, আমি তো আপনার বাদশা, এই জমিনের বাদশা, সপ্তম জমিনের বাদশা, সপ্তম আসমানের বাদশা, সবকিছুর বাদশা, পৃথিবীর বাদশা, পাহাড় পর্বতের বাদশা। তারপরে রব্বি কারীম বলবেন আইনা মুলুকুল আরদি, জমিনের বাদশারা কোথায়? জমিনের বাদশারা কোথায়? আজকে দেখেন জমিনের মধ্যে আমি 50 বছর হায়াত পেয়েছি,
এই হায়াতের মধ্যে আমি কি এই যে চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, ক্ষমতার বাপ দেখাই, অপর ভাইকে আমি ক্ষমতা দিচ্ছেন, এই ক্ষমতাটাকে অপব্যবহার করি। এই অপব্যবহারের কারণে আল্লাহ বলবেন জমিনের বাদশারা কোথায়, রাজা বাদশারা কোথায়? হাসর ময়দানে যারা তার বাদশাহী পেয়েছে দুনিয়াতে, তার বাদশাহীকে আপনার রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, বা সরকারি ডিপার্টমেন্টে উপর লেভেল চাকরি হয়েছে, এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় করে আর রাসূলের আনুগত্য অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আল্লাহর সামনে মাথা নত করতে হবে না, বরং আল্লাহর সামনে আপনার বীর বাহাদুরের মতো কথা বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বীর বাহাদুর হতে চাই কিনা? আপনার বীর বাহাদুর হতে চাই? বীর বাহাদুর হতে ইবাদত করতে হবে কিনা বলেন? মুখে স্বীকার করেছি আর কাজে পরিণত করি না। মুখটা স্বীকার করতে হবে, মানতে হবে, কাজে পরিণত করতে হবে, ব্যক্তি গেলে দেখাই দিতে হবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী অন্য হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظله إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلب معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে দুইটি ব্যান্ডেল হবে। একটি ব্যান্ডেল হলো গুনাহগার, আর একটি ব্যান্ডেল হলো নেককার। নেককারদের প্যান্ডেলের ব্যাপারে, যে আরশের নেককারদের প্যান্ডেলের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের নিচে স্থান দিবেন বলেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিদের জন্য, যারা আল্লাহকে ভয় করেছে, কোরআনকে মেনেছে, রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, মুয়াজ্জিন যখন সালাতের জন্য আযান দিয়েছে, সমস্ত কাজ বন্ধ করে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ আদায় করেছে, রোজা রেখেছে, সাদকা করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর ইমামুল আদিলুন, ইনসাফগার বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা হলো সে বাদশার ক্ষমতা পেয়েছে, দোষীকে দোষী সাব্যস্ত করেছে আর অপরাধকে অপরাধ সাব্যস্ত করেছে, এই অনুযায়ী সে বিচার করেছে। ওই বাদশাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর অরজুলুন শাআবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, যেই যুবক তার পুরা জীবনটাকে ইবাদতে কাটিয়েছে। যুবক যদি ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় কথা, ঠিক কিনা? যুবক আল্লাহর কাছে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হয়। যুবক যদি এখন ছবি দেখে, সিনেমা দেখে, টাচ মোবাইলে আপনি রাত্রে শুয়ে শুয়ে কম্বলের নিচে, খেতা বালিশের নিচে বাস উলঙ্গ বেহায়াপনা ছবি দেখে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন না। আরশের ছায়ার স্থান এর তামান্না করলে লাভ হবে না, কারণ সে
আপনি কি করেছে? অবৈধ কাজ করেছে। অবৈধ কাজ ছাড়তে হবে কিনা বলেন? গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহ করা যাবে না। গুনাহ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যু সময় কালিমা নসিব করবেন, বলেন আমিন। তৃতীয় নম্বর, অরজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন যুবক, সেই যুবক মসজিদ থেকে যখন জোহরের সালাত আদায় করে বের হয়েছে, মসজিদে আসা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত তার কলবটাকে মসজিদের সাথে সংযোগ রাখেছে। অর্থাৎ মসজিদে সে যখন সংযোগ রেখেছে, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম রজুলুন কলবুনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। অর্থাৎ ওই যুবক, যেই যুবক জোহরের সালাত পড়ে এসেছে, তারপরে কখন সে তার তামান্না, আশা আকাঙ্ক্ষা, দুনিয়াবি কাজ করতেছে, কিন্তু তার মনটা হলো মসজিদে। কখন আমি মুয়াজ্জিনে আযান দিবে, আযান শুনে আমি নামাজে যাব, জামাতে শরীক হব, এই তামান্নায় থাকে। ওই যুবককে রব্বি কারীম হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুই যুবক, এমন দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একে অপরে মহব্বত করেন আল্লাহর জন্য। কার জন্য? আমি একজন আরেকজনকে মহব্বত করব, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করব, আর আল্লাহর জন্য একত্রিত হইব, মিলিত হব, আর আল্লাহর জন্যই বিবেক হব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 নম্বর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান, বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর, অরজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। এমন রজুল, যেই রজুল আপনি আল্লাহকে স্মরণ করে নির্জনে বসে ইবাদত করলে নির্জন স্থান লাগবে কিনা বলেন? আপনার গুনাহমুক্ত স্থান লাগবে কিনা বলেন? এখন গুনাহ স্থানে কি ইবাদত করা যায়? আপনি যে স্থানে আপনার ইবাদত করার পরিবেশ আছে, ওই স্থানে ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য যে এমন রজুল, যেই রজুল আপনার নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর নির্জনে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে তার আপনার দুই চক্ষু দিয়ে অশ্রু আসে, অশ্রু প্রবাহিত হয়, বলেন না সুবহানাল্লাহ। মানুষের কলব আপনার শক্ত হয়ে যায় কিনা বলেন? আল্লাহর জিকির না থাকার কারণে, আল্লাহকে না মানার কারণে মুমিন বান্দার আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে, তার সাথে সাথে তার দুই চক্ষু দিয়ে আপনার পানি বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যাই, দুনিয়ার মানুষের কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে যাব, কবুল হয়ে যাব। আমি ইবাদত করতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ আমাকে ভালো বলবে, বলেন না সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ যদি ভালোবাসে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসে, তার জন্য আমরা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বিশ্বনবী বলেন, অরজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামাল। এমন পুরুষ, যেই পুরুষকে সম্ভ্রান্ত মহিলা, সুন্দর মহিলা খারাপের দিকে দাপিত করেছে, জিনার কাজের দিকে দাপিত করেছে, কিন্তু তার অন্তরে কোরআনের ভয় আছে, আল্লাহর ভয় আছে, মওতের ভয় আছে, রসুলের উম্মত, রসুলের আনুগত্য আছে, বিদায় আপনার কোরআনের ভয় আছে, কথা ঠিক কিনা? সে বলতেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই ব্যক্তি বলে, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা গুনার কাজ সম্ভব হবে না, জিনার কাজ সম্ভব হবে না, তুমি চলে যাও, তুমি যে আমি চিনি না। তাহলে যদি এই কাজটা কখন আসবে? আপনি যখন যদি মুমিন বান্দা থাকেন, আল্লাহর ভয় থাকে, মওতের ভয় থাকে, কথা ঠিক কিনা? তাহলে গুনাহ ছাড়তে হবে কিনা, গুনাহ ধরতে হবে। আল্লাহ আপনি সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, বলে আমিন। এই ব্যক্তিকে আরশের রহমতের ছায়ার নিচে স্থান দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার, অরজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকবাহা হাত্তা লা তা'লামা শিমালহু মা তুনফিকু ইয়ামিনাহু। এমন রজুল, যেই রজুল দান শ্রদ্ধা করেছে গোপনে, দান শ্রদ্ধা করেছে কোথায় বলেন? গোপনে।
ডান হাতে যা দিয়েছে বাম হাতে তা জানে না, কিন্তু এই দান সজ্জা আল্লাহর কাছে কি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধন সম্পদ স্ত্রী সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করেন, কেউ না বলেন তুমি আমাকে ভুলে দাও কিনা। আমি সম্পদের পিছনে যদি আল্লাহকে ভুলে যাই, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভুলে যাবে, বলেন না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব কিনা বলেন, ইবাদত করলে লাভ হবে কিনা। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাযী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يدخل الجنة ينام ولا يبعث ولا يبلى ثيابه ولا يفنى شبابه রাওয়াহু মুসলিমুন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কোথায় আছে? মুসলিম শরীফে। বলেন এই হাদিস কোথায়? মুসলিম শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নেয়ামত আরাম আয়েশে ভোগ করবে, ওয়ালা ইয়াবআসু দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না। জান্নাতি ব্যক্তিদের দুশ্চিন্তা দুর্ভাবনা পাবে না। তৃতীয় নম্বর বলেন, ওয়ালা ইয়াবলা সিয়াবাহু, এবং আজকে দেখেন জান্নাতীর পোশাক পরিচিত ময়লা আবর্জনা পুরাতন হবে না, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পবিত্র। জান্নাত কি বলেন? পবিত্র কিনা বলেন? তার কাজও পবিত্র। তিন নম্বর আপনার জান্নাতের নাজ নেয়ামত, ওয়ালা ইয়াবনা শাবাবুহু, আপনার যৌবন শক্তি নষ্ট হবে না। পৃথিবীর জগতে দেখেন আপনার মানুষ বৃদ্ধ হয়ে যায় কিনা বলেন, কিন্তু আখিরাতের জগতে হাসরের ময়দানে যারা জান্নাতে প্রবেশ করবে তারা আপনার 15-16 বছর যুবকের নেই থাকবে, তারা বৃদ্ধ হবে না, পুরুষদের সাথে বসা থাকবে, তারা আনন্দিত অবস্থায় চলবে। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আপনারা চলে যাবেন না, যে সকলে প্রধান বক্তা আছে, আপনাদের প্রধান বক্তার আলোচনা শোনার পরে তারপরে আপনারা দোয়া শেষ করে তারপরে চলে যাবেন। আমরা যতটুকু কথা হয়েছে এই কথার উপর আমল করবো কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।